ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, মিথুন রাশি তথা মিথুন লগ্নের ক্ষেত্রে আগামী 18ই ডিসেম্বর থেকে শুরু করে 22শে ডিসেম্বর এই সময়কালের মধ্যে শুক্র এবং বুধের যে সংযোগ সেটি কিন্তু আপনাদের ভাগ্য ঘরকে একান্ত কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ আপনাদের ভাগ্যের ঘরে নবম স্থানে শুক্র এবং বুধ কিন্তু সম্মিলিতভাবে গোচর করবে, অবস্থান করবে, যার কারণে বিশেষ 5টি শুভ খবর আপনারা কিন্তু পেতে চলেছেন এই সময়কালের মধ্যে। 18 এবং 19শে ডিসেম্বর বুধ যখন শুক্রের সাথে আপনাদের নবম স্থান ভাগ্য উচ্চশিক্ষায় অবস্থান করবে, তখন জাতক জাতিকাদের অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের ভাগ্য বিশেষ রূপে প্রজ্বলিত হবে তথা উজ্জ্বল হবে। শুক্র, যা সুখ, সৌন্দর্য ও সম্পদের কারক, এই স্থানে ভাগ্যকে সুপ্রসন্ন করবে। এর ফলে পেশাগত জীবনে গুরুজন বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে অপ্রত্যাশিত সহযোগিতা আপনারা কিন্তু লাভ করতে পারবেন। দূরবর্তী বা আন্তর্জাতিক যোগাযোগ থেকে কোনো বড় সুযোগ কিন্তু একান্তই আসতে দেখা যেতে পারে। শিক্ষা বা গবেষণার ক্ষেত্রেও বিশেষ সাফল্য একান্তই আসতে পারে একটা। এই সময়টি কোনো নতুন দর্শন বা আদর্শ দ্বারা প্রভাবিত হওয়ার জন্য একটা বিশেষ চমৎকার ও বহুল সময়কাল হয়ে উঠবে। অংশীদারিত্বে বৃহস্পতির শুভ দৃষ্টি, দেখুন এই পুরো সময়টুকুই বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার সপ্তম স্থানকে ক্রমাগত কিন্তু পরিপুষ্ট করবে। বৃহস্পতি জ্ঞান ও বিস্তারের কারক হওয়ার কারণে আপনার বিবাহিত জীবন ও ব্যবসায়িক অংশীদারিত্বর ক্ষেত্রে এক ধরনের আস্থা, সম্মান এবং শুভ্রতা কিন্তু বজায় থাকবে, যা সম্পর্কের ক্ষেত্রে একটা স্থায়িত্ব বা মূল্যায়নকে কিন্তু সুপরিগঠিত করবে। আপনাদের দীর্ঘদিন ধরে চলেরত যে সমস্যাগুলি একান্তই কিন্তু মিটে যাবে এবং একটা সুপ্রশস্ত সময়কাল আপনারা পরিহিত করে পরিপ্রাপ্ত করে চলতে পারবেন। যদি কোনো পুরনো সম্পর্ক অর্থাৎ পুরনো কোনো সম্পর্ক নিয়ে দ্বন্দ্ব থাকে, তবে তা সময়ে তা মিটিয়ে ফেলা একান্তই কিন্তু দারুণ সুযোগ সুবিধাগুলি আসবে। যারা ব্যবসা করছেন, আপনাদের জন্য বিশ্বাসযোগ্য অংশীদারের সাথে নতুন চুক্তি স্বাক্ষরের একটা সঠিক সময় হবে এই সময়টা। এছাড়াও আর্থিক বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত আপনারা নিতে চাইছেন, তাহলে কিন্তু এই সময়কালটিকে ভিত্তি করে আর্থিক উন্নতি অর্থাৎ আর্থিক দিকটিকে আরও মজবুত সচ্ছল করবার জন্য আরও উন্নত মানের কিছু ভাবনা চিন্তা আপনারা এই সময়টায় কিন্তু করে তুলতে পারবেন। এর পাশাপাশি আপনারা যদি লটারি কিংবা কোনো শেয়ার মার্কেটের দিকে পদক্ষেপ নেন, তাহলে যেহেতু এই সময় ভাগ্যের একটা সম্পূর্ণ আপনাদের সাথ বা ভাগ্যের সমর্থনটুকু যেহেতু থাকছে, ভাগ্যের ঘরে যেহেতু শুক্র এবং বুধ যুগলভাবে অবস্থান করছে, সেহেতু কিন্তু সেই সমস্ত দিক থেকেও কিন্তু একটা পজিটিভিটি আসার চান্স কিন্তু থাকবে। তাই আপনারা যদি ভাবনা চিন্তার অন্তরালে সঠিকভাবে সঠিক পর্যায়ক্রমটি বেছে নিয়ে যদি পদক্ষেপগুলি নিতে পারেন, অবশ্যই বলবো একান্তই আপনারা কিন্তু একটা পজিটিভ নির্ধারিত সময়ব্যাক্ষণীয় একটা কিন্তু পেতে পারবেন বা প্রাপ্তি করে তুলতে পারবেন। এরপরের যে বিষয়টি হচ্ছে দ্বিতীয় প্রভাব, যেটা শনি মঙ্গলের প্রভাবে আর্থিক সতর্কতা ও মানসিক চাপ কিন্তু আনবে। সেক্ষেত্রে যে বিষয়টি হচ্ছে অষ্টম স্থানে কিন্তু শনির ধীর পদক্ষেপ থাকবে। 20শে ডিসেম্বর থেকে শনি তার ধীর কিন্তু দৃঢ় গতিতে আপনার অষ্টম স্থানে অর্থাৎ গুপ্তধন, উত্তরাধিকার এবং আকস্মিক পরিবর্তনকে কিন্তু বিশেষ গুরুতরভাবে প্রভাবিত করে তুলবে। শনি এই অষ্টম স্থানে এখানে ধৈর্য এবং গভীরতা কিন্তু দাবি করে। এর ফলস্বরূপ আর্থিক লেনদেন থেকে শুরু করে ঋণ পরিশোধ, বীমা সংক্রান্ত বিষয় অথবা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি নিয়ে গভীর এবং বিচক্ষণ সিদ্ধান্ত কিন্তু নিতে হবে তথা নিয়ে চলতে হবে আপনাদেরকে। যে কোনো হঠকারী বিনিয়োগ এড়িয়ে চলাই কিন্তু এই সময় সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমানের কাজ হবে। এই সময়টি আপনাকে গোপন জ্ঞান বা আধ্যাত্মিক সাধনার দিকে মনোনিবেশও কিন্তু করাতে উৎসাহিত করবে, অনুপ্রাণিত করবে অনেকখানি। এর পাশাপাশি যে বিষয়টি থাকবে, ব্যয় ও শত্রুর ক্ষেত্রে মঙ্গল এবং চন্দ্রের সংঘাত থাকবে, যেটি হচ্ছে 21শে ডিসেম্বর। দেখুন 21শে ডিসেম্বর কিন্তু চন্দ্র ও মঙ্গলের মিলন আপনার দ্বাদশ স্থানে অর্থাৎ ব্যয়, বিদেশ ও গোপন শত্রুর ঘরে কিন্তু এটা লক্ষ্য করা যাবে। তো এই একটি সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি করবে। মঙ্গলের প্রভাবে আপনার অনাবশ্যক ব্যয় হঠাৎ করে কিন্তু বৃদ্ধি পেতে পারে। গোপন শত্রুদের গতিবিধি নিয়ে সতর্ক থাকা প্রয়োজন। এই সময় মানসিক উদ্বেগ বা নিদ্রাহীনতা একান্তই কিন্তু সেটা কিন্তু দেখা দিতে পারে। তবে এই মিশ্রণটি আপনাকে বিদেশে যাত্রা বা বিদেশি কোনো সংস্থার সাথে কাজ করার একটা সুযোগও কিন্তু এনে দিতে পারে। পাশাপাশি বন্ধুরা, অর্থকে দান, ধর্ম বা চিকিৎসার কাজে ব্যয় করলে অশুভ প্রভাব কিন্তু অনেকখানি কমবে আপনাদের জীবন থেকে এই সময়কালে। এরপরে যে বিষয়টি হচ্ছে রবি তথা শান কিন্তু এই সময় সূর্য আপনাদের সপ্তমে কিন্তু গোচর করবে।
তো এই সময় আপনার সপ্তম স্থানকে প্রভাবিত করবে, যার কারণে বলা যেতে পারে একটা যে আপনার পার্টনারের মধ্যে একটা ইগোইস্টিক ভাব বা একটা যে উগ্রতা ভাব সেটা কিন্তু দেখা যাবে। রবি হলো কৃতিত্ব এবং আত্মবিশ্বাসের একটা অন্যতম প্রতীক। এর ফলে আপনার ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাস অনেকখানি তুঙ্গে থাকবে এবং আপনি আপনার ব্যক্তিগত ও পেশাগত সম্পর্কের ক্ষেত্রে নেতৃত্ব দিতে চাইবেন। তবে এর একটি নেতিবাচক দিক হলো অংশীদারিত্বে বা ব্যবসা অর্থাৎ বা দাম্পত্য জীবনে আপনার আধিপত্যের দ্বন্দ্ব কিন্তু একটা সৃষ্টি হতে পারে। এই কয়েকটি দিন অন্যের মতামতকে সম্মান জানিয়ে নিজের অবস্থানকে মজবুত করার একটা সর্বশ্রেষ্ঠ দিন হবে। তাই বলবো নিজের সমর্থনকে নিজেকে সম্মান দিয়ে চলুন এবং অবশ্যই আপনারা সঠিক পথ অবলম্বন করে পরিগ্রাহ্য করে চলার চেষ্টা করুন, কারণ ভাগ্যের ঘরে আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু পরিবর্তন এই কয়েকটি দিনের ন্যায় কিন্তু ঘটবেই ঘটবে। এরপরের যে বিষয়টি হচ্ছে, আপনারা যারা শিক্ষার্থীরা রয়েছেন দেবগুরু বৃহস্পতির পূর্ণ সমর্থন কিন্তু আপনারা এই সময় পাবেন বা পাচ্ছেন, যার কারণে কিন্তু আপনারা যথাযথভাবে এগিয়ে যাওয়ার অর্থাৎ শিক্ষাক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট হওয়ার কিন্তু একটা চান্স বা সুযোগ সুবিধা কিন্তু এই সময় যথাযথভাবে লক্ষণীয় হবে তথা লক্ষ্য করা যাবে। তার পাশাপাশি যারা বিদেশ বিভাগের ক্ষেত্রে রয়েছেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করছেন বা উচ্চশিক্ষায় যেতে চাইছেন, তাহলে বলবো এই সময়টাও কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই শুভ হতে পারে। সেক্ষেত্রে ভাগ্যের যেহেতু সাথ থাকবে এবং দেবগুরু বৃহস্পতির একটা শুভ সঞ্চার আপনাদেরকে কিন্তু একটা দৃষ্টি প্রদান করবে, যার কারণে শিক্ষাক্ষেত্রেও কিন্তু একটা অগ্রগতি একান্তই কিন্তু হতে দেখা যাবে শিক্ষার্থীদের। এরপরে যে বিষয়টি হচ্ছে, সারসংক্ষেপে বলা যেতে পারে যে এই 5টা দিন মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য সম্পর্ককে শক্তিশালী করার বৃহস্পতি ও রবি, ভাগ্যকে কাজে লাগানোর বুধ শুক্র এবং আর্থিক ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকার এক অন্যতম সময় হবে। কোনো বড় আর্থিক ঝুঁকি না নিয়ে ধৈর্য সহকারে সম্পর্কের মধ্যে সামঞ্জস্যতা বজায় রাখলে পরে শুভ ফল একান্তই কিন্তু আশাবাঞ্ছনীয় হয়ে উঠবে আপনাদের ক্ষেত্রে। এরপরে যে বিষয়টি হচ্ছে, আপনাদের ক্ষেত্রে যে এই সময়কালে আপনারা এই ভাগ্যের পূর্ণ সমর্থনগুলি প্রাপ্যের জন্য অবশ্যই আপনারা কি করবেন, প্রত্যেকটি ক্ষেত্রে আপনারা গুরুদেরকে একটু শ্রদ্ধা ভক্তি জানিয়ে চলবেন এবং পিতামাতা গুরুজনদের প্রতি শ্রদ্ধা এবং পাশাপাশি সংবেদনশীল মনোভাব বজায় রেখে চলবেন। এই ছোটোখাটো কাজ আপনাদের মনে হতে পারে, কিন্তু এই ছোটোখাটো কাজের উপকারিতা অনেকখানি কিন্তু বেশি। এছাড়াও এই ভাগ্যের সমর্থনটুকু যে এই সময় যে পাচ্ছেন, এই সময়কালে যদি আপনারা একটুকু গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ান কিংবা তার পাশাপাশি আপনারা যদি প্রত্যহ রবিবার যদি সূর্যদেবকে জল নিবেদন তথা অর্পণ করেন, এই কাজগুলি করলে কিন্তু জীবনটাকে আপনারা কিন্তু পূর্ণ উপভোগ করতে পারবেন। একটা সুখের সমাহার, সুখের সমাদর কিন্তু আপনারা জীবনে পরিব্যাপ্ত করে চলতে পারবেন। তো বন্ধুরা, মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের বলবো আজকের এই পর্বটি এই পর্যন্ত। আজকের এই পর্বটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে আমাদের পাশে থাকবেন। কমেন্টে ভক্তি ভরে লিখে যাবেন হর হর মহাদেব, জয় সবার বড় ঠাকুর শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। নমস্কার।